ইসলামিক থিওলজি, ইসলামিক যেটা থিওলজি এবং আইডিওলজির উপরে কোরআন হাদিসের উপরে যারা এমন করে ইমামাত থাকবে এবং আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে যাবে, তোমরা তাদেরকে বলো না বালা ইয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এই বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দিই না। আল্লাহ উন্নতরায় বলেছেন বাল আহইয়াউন, বরং তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ আল্লাহ তাআলা তাদের কবরে আমি জান্নাতের রিজিক পৌঁছে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক পুরপুরা শরী, সিলসিলা হক পুরপুরা শরী, আলী গোবরা দরবার শরী, নারে তাকবীর। আমার ভাইরা কোরআন খেয়াল করুন। আমি যে সমস্ত আল্লাহর ওলিদের, ওলি এটা হলো আরবি শব্দ, এর বাংলায় বন্ধু বলা হয়, ইংরেজিতে ফ্রেন্ড বলা হয়, আর উর্দুতে বলা হয় পীর, ফার্সিতে বলা হয় পীর, উর্দুতে বলা হয় দোস্ত। এই আল্লাহর ওলি এটা কোনো দুনিয়ার মানুষের দেওয়া লাকাব নাকি? আমার দিকে ফিরুন, অ্যাটেনশন প্লিজ, প্লিজ অ্যাটেনশন। আইকিউ টু আইকিউ, বক্তা শ্রোতা যদি আইকিউ না হয় বক্তব্য আপনাদের বুঝে আসবে না। আমি যে সমস্ত ওলিদের নাম বললাম, এই যে ওলি আমি হাসানুজ্জামান বললাম, এটা আমাদের কারোর বানানো উপাধি নাকি? এটা স্বয়ং আল্লাহর দেওয়া উপাধি। আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওকে আউলিয়া ওলি গুণের বহু বছর আল্লাহ পাক বললেন আল্লাহর ওলিরা তারাই হলো আমি আল্লাহ আমার বন্ধু। একবার চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিনিস হয়ে যাবে। আল্লাহ বললেন মান কানা লিল্লাহি, আল্লাহর হয়ে যাবে। কার হয়ে যাবে? কার? একটু জোরে বলুন। মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, কানা আল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার হয়ে যাবে। ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস, তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা তাদের জন্য বশ বানিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখুন, যে সমস্ত পীর আউলিয়াদের নাম বলেছি, কত বছর আগে কানাডা ইন্তেকাল করে আমার দাদাজান কানিওর হাফেজ সাহেবুর রহমান 2008 সালে তিনি ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়ে পর্দা নিয়ে চলে গেছে। আজ পর্যন্ত হুজুরের কবরগুলো জিয়ারত করছেন শত শত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। মুজাদ্দিদুজ্জামান দাউদ রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে না? করে না? তার বাস্তব প্রমাণ আল্লাহ জাহালি কোরআনে যাদের আউলিয়া সার্টিফিকেট দিয়েছে, তারা বাস্তব নমুনা হলো এটা। কিয়ামত পর্যন্ত আমার আপনার বাপ দাদুদের কদমকে জিয়ারত করে, স্মরণ করে, এক বছর গিয়ে নিজের বাপ দাদুদের কথা মনে থাকে না, কিন্তু আল্লাহর ওলিদের দেখুন। আমি হাসানুজ্জামান আমার দাদুদের কবর যদি জিয়ারত না করি, মাদারতলার মানুষ পানিগৌড়া হুজুরের জিয়ারত করে না? করে না? ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদারা যদি হুজুরের মাজার জিয়ারত না করে, তামাম গোটা বাংলা, আসাম, ত্রিপুরা, ভারতবর্ষের এবং দাদা হুজুরের কবর জিয়ারত করে না? করে না? করে না? এই কথা বলুন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবার আপনাদের সামনে রাখি। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব ও হাবিবকে আল্লাহ তাআলা বললেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আমি কষ্ট দেওয়ার জন্য তোমার কাছে কোরআন অবতীর্ণ করিনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা স্মরণ করবে, উপদেশ তাদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে। তাই যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এরকম আল্লাহর ওলি যারা, তারা আল্লাহকে ভয় করতেন কি করতেন না? একটু ধরে বলুন। তাকওয়া পরহেজগারিতার শীর্ষে অবলম্বন করার পরে তাদেরকে ওলি সার্টিফিকেট দেওয়া এত সহজ নয়। তাকওয়া, খোদাভীরুতা, তাকওয়া পরহেজগারিতার শীর্ষে শৈল শিকারী, স্পিরিচুয়াল ওয়াল বলা হয় ইংরেজিতে, একদম শীর্ষে যখন চূড়ায় পৌঁছে যায় তাদেরকে ওলি সার্টিফিকেট দেয়। তারা কোরআন শরীফকে ভয় করার মতো ভয় করতেন। চলুন আল্লাহ তাআলা সূরা তাহা কেন অবতীর্ণ করলেন? আমার নবীজি বিশ্বনবী
আব্দুল্লাহ দয়ার নবী কোরআন শরীফ প্রথম এক পায়ে ভর করে তাফসীরের কিতাবের মধ্যে সে এক পায়ের উপর ভর রেখে তিনি বড় বড় সূরা তেলাওয়াত করতেন, লম্বা লম্বা সূরাগুলো তেলাওয়াত করতেন, সূরা বাকারা তেলাওয়াত করতেন প্রায় 2.5 পারার মতো, ঠিক কিনা? সূরা বাকারা প্রায় 3 পারার মানে 50 একটু আগে গিয়ে সূরা বাকারা কমপ্লিট হয়েছে। এরকম তেলাওয়াত করতেন ঘন্টা কি ঘন্টা, পাগুলো ভার হয়ে যেত, পাগুলো ফুলে যেত। তাফসীর কারকগণ শানে রাসূলের মধ্যে উল্লেখ করেছেন, শানে রাসূলে আল কোরআনুল কারীম আপনাদের সামনে রাখছে, একটু খেয়াল করে শুনুন। আমার নবী যখন এইভাবে তেলাওয়াত করছেন এক পায়ের উপরে ভর দিয়ে, নবীজির পাগুলো এইভাবে ফুলে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। ওপার করে একটা ক্রিটিসাইজ করতে লাগলো, আবু সাইদ ক্রিটিসাইজ করতে লাগলো, আমরা ক্রিটিসাইজ করতে লাগলো, আবু সুফিয়ান ক্রিটিসাইজ করতে লাগলো, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা বড় বড় কুফার কুরাইশরা নবীর বিরুদ্ধে কথা বলতে লাগলো। তোমরা দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, মুহাম্মাদের কষ্ট হবে, মুহাম্মাদের ক্লেশ হবে, সেজন্য কোরআন মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে। এরকম ভাবে যখন অপবাদ দিতে লাগলো আমার নবীজি বিশ্ব নবী হাবিবুল্লাহর উপরে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা অবতীর্ণ করলেন। হে নবী তাহা, এটা হলো মুকাদ্দাস, মা আনসালনা আলাল কোরআন লিতাশকা, এই কোরআন এর জন্য অবতীর্ণ হয়নি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে ক্লেশ দেওয়ার জন্য, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যাদের জন্য উপদেশ যারা ভয় করবে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার বক্তব্য আপনাদের ভূমিকার সূচনা লাগবে 4 নম্বর সেন্টেন্সে রেখেছি তানজিলাম মিম্মান খালাকাল আরদা। আল্লাহ বলেন তানজিলা, এখানে কোরআন বলার পরে তিনি বললেন তানজিলা, আমি অবতীর্ণ করেছি মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে কে? সৃষ্টি করেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন এই সাত তবক জমিনের নিচে এবং আসমানের উপর নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যস্থলে জায়গায় যা কিছু আছে তাম পৃথিবী এর সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান জনাব সিদ্দিক আল কুরাইশি, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, পীরজাদারা যেখানে, আমরা আছি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান এসেছেন, খুশি না বেটা? খুশি তো নাকি? যাক, আমি আয়াত 4টে পড়েছি। প্রথম নম্বর হলো হুরুফে মুকাত্তা, তারপরে 3 নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি বড় অনুবাদ আপনাদের কাছে রেখেছি। আজকে সূরা তাহা থেকে কিছু তাফসীর করব বলে এসেছিলাম। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের প্রতি অনেক মুজিজা দিয়েছেন। মুজিজা দেখি মুসা নবীকে মুজিজা দিয়েছেন। মুসা নবীকে বলছে তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে নবী হোয়াট ইজ দ্য রাইট, তোমার হাতে ডান হাতে হ্যান্ড হ্যান্ড, তোমার ডান হাতে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা নবী বললেন হিয়া আসয়, ইট ইজ মাই রড, এটা হলো আমার রড, এটা হলো আমার লাঠি, আমার দিকে ফেরুন, আইটেনশন প্লিজ। মুসা
তোমার ডান হাতে ওটা কি? ডান হাতে কি? মুসা কি বলেছিল? ওয়ালাহিয়া আসওয়াই, শুধু লাঠি বলেনি। আল্লাহ শুধু জিজ্ঞাসা করেছে ডান হাতে ওটা কি? মুসা নবী বলছে হিয়া আসওয়াই। আসওয়াই পর্যন্ত কোন লাঠি? আসওয়াই মানে ইংরেজিতে রড, বাংলায় লাঠি বলা হয়। ইট ইজ মাই রড। ওয়ালাহিয়া আসওয়াই, এটা হলো আমার লাঠি। এ পর্যন্ত বলে মুসা নবী ক্ষান্ত হয়নি। মুসা নবী বললেন বিহা আনা গনামি ফিহা ওয়া ইলা ফিহা মাআরিব উখরা। এই লাঠি কিভাবে পেল? একটা ঘটনা আছে, তাফসীর বলছি আপনাদের সামনে। হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন নবী ওরা হলো দুই ভাই। মুসা এবং হারুন হলো দুই ভাই। মুসা এবং হারুন কে আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরাউন, হে মুসা তুমি চলে যাও ফিরাউনের নিকটে, যাও, সে খোদার তৈরি হয়ে গিয়েছে, সে নিজেই বলছে আনা রাব্বুকুমুল আ'লা। ফিরাউন বলছে আমি হলাম বড় খোদা, তাই ওই ফিরাউনের দরবারে যাও, একটু শিক্ষা দাও, আমার কলেজার দাওয়াত সেখানে পৌঁছে দাও। মুসা নবী বললেন আমি একটু তোতলা। আল্লাহ বললেন এটা অনেক তাফসীরে এনে দিলাম, মানে আমি সেই তাফসীর করে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আমরি বিহি আখি, তাকে সহযোগিতা করার জন্য হারুন নবীকে পাঠিয়ে দিলেন। মুসার সাথে বলেন ওয়া আখি হারুন, হারুনকে ইযহাব ইলা ফিরাউন, চলে যাও ফিরাউনের নিকটে। ফিরাউনের নিকটে গেলেন মুসা এবং মুসার নিকটে, ফিরাউনের নিকটে মুসা এবং হারুন। ওখান থেকে মুসা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের বিশাল কাহিনী আপনারা জানেন। তিনি মাদায়েন শহরে গিয়েছিলেন। মাদায়েন শহরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম ছিল হযরতে শুআইব। কি নাম বললাম? কি নাম? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর একজন পয়গম্বর, বনি ইসরাঈল কওমের পয়গম্বর। হযরতে শুআইব নবী তার মেয়ের সাথে মুসা নবীর সাথে বিয়ে দিয়েছিলেন। এবং আমাদের সাথে যখন বিয়ে হয় ছেলে মেয়েদের সাথে, মেয়ের পক্ষ থেকে কিছু উপঢৌকন প্রেজেন্টেশন দেওয়া হয় না? হয় না? হয় না? হয় না? হয় না? কিন্তু জোর করে যারা যৌতুক নেওয়া মুসলমানদের জন্য জায়েজ আছে? কথা বলুন, জায়েজ আছে? হারাম। কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, কুত্তার মাংস খাওয়া যেমন হারাম, খিঁচিড়ের গোশত খাওয়া যেমন হারাম। আর মুসলমানদের ছেলেরা যদি যৌতুক নেয় মেয়েদের মায়ের মেয়ের বাপের পক্ষ থেকে, এটাও হারাম 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 হারাম। বাপ এবং ছেলেকে সাবধান থাকতে হবে, মেয়ের পক্ষ থেকে কোনো যৌতুক নেওয়া যাবে না। যদি কোনো হেবা কোনোদিন উপঢৌকন দেয়, আমার নবীজি ফাতেমার জন্য দিয়েছিলেন, আর নবী শুআইব তার জামাই মুসার জন্য দিয়েছিলেন একটা লাঠি। আর ওই লাঠিটা নিয়ে যখন চলাফেরা করে, আল্লাহ পাক মুসা নবীকে বলছে, আল্লাহ জানতেন কি জানতেন না মুসার হাতে কি আছে? আল্লাহু আ'লামু, আল্লাহ পাক যা কিছু বিমা ফিস সুদূর, আমার অন্তরে আমার কলবে যা আছে আল্লাহ জানে না? জানে না? ইন্নাল্লাহা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা গায়বী অদৃশ্যর খবর রাখেন না? রাখেন না? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলিমুল খবীর, আল্লাহর মতো খবর পৃথিবীর দুনিয়াতে আল্লাহর মতো খবর কোনো মানুষ রাখতে পারে? ভাই, কোনো মানুষ রাখতে পারে না। আল্লাহ তাআলা জানতেন মুসা হাতটা লাঠি। কিন্তু আল্লাহ মুসাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হোয়াট ইজ দিস হ্যান্ড? রাইট হ্যান্ড। হে মুসা তোমার রাইট হ্যান্ডে ওটা কি? মুসা নবী বললেন ইট ইজ মাই রড। ক্বালা ইয়া আসয়, এটা হলো আসয়, এটা হলো লাঠি। আল্লাহ তাআলা শুধু জিজ্ঞাসা করলেন তোমার হাতে ওটা কি? লাঠি। কিন্তু মুসা নবী বললেন ইয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া ইলা ফিহা মাআরিব উখরা। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি পাহাড়িয়া এলাকায় চলাফেরা করি। তখন যেমন প্রয়োজন লাঠি আমি কাজে লাগিয়ে দিই। ওয়া আহুশু বিহা আলা গনামি ফিহা, গনাম মানে আপনার মেষ, অর্থাৎ বকরি, আমার বকরি এবং আমার কিছু পশু আছে, এই পশুকে আমি গাছের পাতা পেড়ে পেড়ে খাওয়াই। আপনার লাঠির সাহায্যে গাছের পাতা পেড়ে আমি আমার এই গনাম পশুগুলো খাওয়াই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওয়া ইলা ফিহা মাআরিব উখরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোশ্চেন করেছিলেন, নাই কোশ্চেন, আল্লাহ কোশ্চেন করেছিলেন তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন হাতে আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি ফল করে চলাফেরা করি। প্রয়োজনীয়তা কি আলা গনামি ফিহা, আমি গাছের পাতা পেড়ে আমার গনামগুলো
সেই চালু বাদশা তালুক বাদশা লাঠি শুনলে তাফসীর বললে কি ভালো লাগে? তাফসীর থেকে যদি কথা বলো, কোরআন থেকে কথা বলা হয়, কোরআন থেকে কথা বলে ভালো লাগবে না? আল্লাহ তাআলা কোরআন শরীফে 6666 আয়াত দিয়েছে। কটা? 6666 আয়াত কারিমা দিয়েছে। একটু ভালোভাবে নোট করুন। এই 6666 আয়াত কারিমার মধ্যে মাত্র 500 অর্থাৎ 500 সেন্টেন্স, 500 আয়াত শুধু মুহকামাতের জন্য, হুকুমের জন্য এসেছে। 6666 মাইনাস করে দেখুন, আল্লাহ তাআলা অনেককে সহজ করে দিয়েছেন। আহসানুল কসাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানুল কসাস নবীর কিসা, ইব্রাহিম নবীর ঘটনা, সুলাইমান নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা, মুসা নবী, হারুন নবীর ঘটনা। কোরআন থেকে যদি তাফসীর থেকে বলা যায়, সেটা ভালো লাগবে না? আমার থেকে এই লাঠিয়ার অনেক বড় কাহিনী আছে, আমি আপনাদের সামনে বলবো না। আল্লাহর ওলিদের যাদের নাম বললাম, মুজাদ্দিদ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লাঠি ছিল না? কথা বলেন। আল্লাহ ওলিদের প্রত্যেকটা একটা লাঠি থাকে। আমি যখন এই তাফসীরটা করছি আর গবেষণা করছি, অ্যানালাইসিস করছি, আমি নিজেকে কোনো বড় তাফসীর করা বলি না। আগামীকাল আমার ত্রিপুরাতে প্রোগ্রাম আছে, ওখানে লিখেছে মুফাসসিরিন কেরাম। ইট ইজ নট রং। I am a talab ilm. I am a student. The Holy Quran. আমি একজন ছাত্র হয়ে কোরআনের, আমি একটা শিখছি, কোরআন তেলাওয়াত করি এবং শিখি আপনাদের দোয়াতে। কিন্তু তাফসীর করে যদি কথা বলা হয় কোরআনকে, কোরআন থেকে কথা বললে কথা ভুল হবে না, ঠিক হবে? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাব মানে আল্লাহর কিতাব। এই কিতাব মানে আল্লাহর কিতাব। এটা আল্লাহর কিতাব তো নাকি কোনো মানুষের রচনা নয়, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যে সূর্য আসমান তৈরি করেছে, জমিন তৈরি করেছে, তার পক্ষ থেকে আল্লাহর এই কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন। তোমরা নাপাক যখন থাকবে কোরআনকে স্পর্শ করবে না, টাচ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন তানজিলাম মির রাব্বিল আলামিন। তানজিলাম অবতীর্ণ হয়েছে মির রাব্বিল আলামিন, উভয় জগতের যিনি মালিক তিনি হলেন আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? दोनों जहां के मालिक कौन है? नाम बताइए पहले। दोनों जहां का मालिक कौन है? अल्लाह। एक आलमीन माने दोनों जहां का যিনি মালিক, আল্লাহ তাআলা এই উভয় জগতের মালিক, ইহলৌকিক এবং পরলৌকিকের মালিক। তাই আলামিন বলে তানজিলাম মির রাব্বিল আলামিন, অবতীর্ণ হয়েছে সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো রকম সংশয় নয়। এটা হলো ইট ইজ ফ্যাক্ট ট্রু, এটা হলো সত্য। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কাল্পিক ওই হরিণ ঘাটার বিধায়ক, হরিণ ঘাটার বিধায়ক কাল্পিক অসীম কুমার সরকার, যতই কোরআনের ভিড়তে লাগুক, একটু হাইলাইট হতে